আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগত জানাচ্ছি ফটোশপের নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আর আজকের ভিডিওর বিষয় 35x45 মিলিমিটার ফটো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবিকে 35x45 মিলিমিটার ছবিতে কনভার্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে বা ভিসা সংক্রান্ত কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সময় আমাদের এই টাইপের ছবি কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আর এই কাজটি করার জন্য আমরা যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কাজটি যথাযথভাবে সম্পন্ন হয় না, যে কারণে অ্যাপ্লিকেশনের সময় আমাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়। তো সেই জন্য আমি ফটোশপের মাধ্যমে খুবই সংক্ষিপ্তভাবে হাতে কলমে একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন তাহলে এই কাজটি আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার দিবেন। অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা ডেস্কটপ স্ক্রিন থেকে আপনাদের একটা ছবি দেখাচ্ছি, যে এই যে পাসপোর্ট সাইজ ছবিতে লেখা রয়েছে, এই ছবির প্রপার্টিস থেকে আমরা এই ছবির সাইজটা দেখাচ্ছি যে 875 কেবির মতো রয়েছে। এটা একটা হাই রেজলিউশন ছবি যার পিক্সেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 1850 পিক্সেল সামথিং রয়েছে এবং ডিটেলস এখানে প্রদর্শিত হয়েছে। তো এই ছবিটাকে আমরা আমাদের আজকের ছবির জন্য নির্ধারণ করেছি। তো 35x45 ছবি করার পূর্বে আমরা ছবিটা জুম দিয়ে দেখে নিলাম আসলে ছবির রেজলিউশনটা কেমন রয়েছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা অ্যাডোবি ফটোশপ PS-CS6 আমরা এই কাজটি করব। সেজন্য ফাইল থেকে ওপেন করে নিলাম আমাদের নির্ধারিত সেই ছবিটি। তো নির্ধারিত ছবিটি আমরা ওপেন করে নেওয়ার পর এই ছবির রেজলিউশনটা আমরা আবারও ফটোশপে দেখে নিচ্ছি। সেজন্য রেজলিউশনটা দেখে নিচ্ছি যে ছবির যে রেজলিউশন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চিতে দেওয়া রয়েছে 10 ইঞ্চি সামথিং। তো এটাকে আমরা যদি 35x45 করি তাহলে আমরা কি করতে পারি, Ctrl+N চাপলে আমাদের নতুন একটা ফাইল ওপেন হবে। তো আমরা ফাইলের নাম দিয়ে দিলাম 35x45। আর এই যে এইখানে মূল জিনিসটা সেটা হচ্ছে যেখানে মিলিমিটার রয়েছে। তো এই মিলিমিটার মূলত 35x45 মিলিমিটার। এখানে পিক্সেল, ইঞ্চি বা বিভিন্ন সাইজ রয়েছে। এখান থেকে যেটা আসলে চাওয়া হবে সেটাই করতে হবে। তো 35x45 এটা মিলিমিটারে হয়। যার কারণে আপনারা যদি চান তো গুগলে সার্চ করে দেখতে পারেন যে 35x45 ফটোতে যেটা সেন্টিমিটারে গেলে 35x4.5 সেন্টিমিটার, বা এই যে দেখতে পাচ্ছেন সেন্টিমিটার, বা ইঞ্চিতে গেলে কত হয় 1.38 ইঞ্চি, বা আদার্স ডিটেলস। আর পিক্সেলে গেলে একটু এটা এই যে পিক্সেলটা দেখতে পাচ্ছেন এখানে 600 দিয়ে এরকম পিক্সেল হবে। তো এখানে মূলত ডিটেলসটা দেখে নিলাম। এটা হচ্ছে যেকোনো ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এরপর যে কাজটি করতে হবে আমাদের, এইখানে আমরা 35 মিলিমিটার হাইটে থাকবে 45 মিলিমিটার, আর ওয়াইডে থাকবে 35 মিলিমিটার এবং রেজলিউশন থাকবে 300। আর বাদবাকি যে সেটিং রয়েছে অপরিবর্তিত রেখেই আমরা ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা নতুন পেজ তৈরি হয়ে গেছে। তো এই পেজটি কিন্তু 35x45 ছবির জন্য একটা পেজ। আর এখানে যখন ইঞ্চিতে দেখবেন তখন এই যে এরকম ইঞ্চিতে দেখাবে 1.3 এবং 35x45 মিলিমিটারের জন্য সামথিং একটু কম দেখাচ্ছে যে 34.97 এরকম। তো এটাই 35x45। এরপর এই ছবিটি আমরা Ctrl+Alt চেপে রেখে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এই ছবির উপর বসিয়ে দেব। আগেই বলেছিলাম আমাদের ছবির রেজলিউশন অনেক বেশি, সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কোণাতে ধরতে হবে। সেটা ধরার জন্য কিবোর্ডের Shift+Alt চেপে রেখে এইভাবে আমরা রিসাইজ করব। তো এটি রিসাইজ করে বসিয়ে নেব এইভাবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের মন মতো না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এটা সাইজ করে নিতে পারেন। একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন আমরা কিভাবে এটা রিসাইজ করে নিচ্ছি। এটা রিপোজিশন মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর Alt+Shift চেপে আমরা কর্নার থেকে এটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো। এরপর টিক মার্কে ক্লিক করলেই এটা কিন্তু হয়ে গেছে অলরেডি 35x45 এবং দুটি লেয়ারের মাধ্যমে এখানে হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং ফোরগ্রাউন্ড লেয়ার এই দুটো লেয়ার আমরা মার্জ করে দিতে পারবো। তো মার্জ ডাউন করে দিলে দুটো এক লেয়ারে পরিণত হয়ে যাবে। তো হয়ে গেল একটা লেয়ারে। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ছবিটাকে আমরা আবার দেখে নিচ্ছি যে এটার সাইজ কত রয়েছে ইমেজ সাইজ থেকে। তো ইমেজ সাইজটি থেকে আমরা মিলিমিটারে দেখতে পাচ্ছি যে 34.97। এখানে আবার আমরা 35 যদি লিখি
তো অটোমেটিক্যালি 45 কিন্তু নিচে চলে আসছে মিলিমিটারে। তো এরপর এই ছবিটা আমরা সেভ করব। সেভ করার জন্য সেভ অ্যাজ থেকে আমরা ডেস্কটপ থেকে এই যে সাইজ দেখতে পাচ্ছেন আমরা ফাইল নেম আগে দিয়ে রেখেছিলাম, তো আমরা সেভ করে নিলাম। সেভ করার পূর্বে আরেকটা কাজ সেটা হচ্ছে যে অনেক সময় এখানে কিন্তু রেজোলিউশন ছবির সাইজ কেবি সেটা চাওয়া হয় 100 কেবির নিচে বা 100 কেবির উপরে এরকম চাওয়া হয়। তো আপনারা এখান থেকে এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে হাই, লো, ম্যাক্সিমাম, মিনিমাম সব রকম করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা ওই ফাইলের যে কিলোবাইটটা কেবি সেটা আপনারা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন ডাটাবাম করে। তো আমরা একটু ১০০ র নিচেই রাখতেছি যেহেতু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ১০০ র নিচেই চাওয়া হয়, সেজন্য আমরা ১০০ র নিচে রেখেছি। এরপর সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা ডেস্কটপে চলে আসলাম। এই যে নিচে উপরের ছবিটা পাসপোর্ট সাইজের ছবি, এটা ছিল পাসপোর্ট সাইজের ছবি। আর এই যে এটা হচ্ছে আমাদের 35x45 ছবি। এটা রেজোলিউশন কিন্তু খুব একটা লস হয়নি। জাস্ট অ্যাকুরেট রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই কাজটা যখন করবেন তারপর এটা প্রপার্টিজ থেকে যদি দেখেন তো এটা ডিটেইলসটা দেখতে পারবেন। এখানে সাইজ ৭৭ কেবি এবং এই ছবির যে পিক্সেল সেই পিক্সেল কিন্তু যথার্থভাবেই এখানে এসেছে। তো এখানে পিক্সেলে যদি আমাদের করতে হয় তাহলে ডিপিআইটা আমাদের 600 দিতে হবে। তো এটা নিঃসন্দেহে 35x45 ছবি। তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই যে এই ওয়েবসাইটে এসে জাস্ট এখান থেকে আপনারা স্ক্যান করে দেখতে পারেন যে প্রপার ক্রপিং বা 35x45 ছবি হয়েছে কিনা। জাস্ট উপরের লিঙ্কটা কপি করে আপনারা এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই ওয়েবসাইটে চলে এসে এখানে ছবিটা আপলোড করে দিবেন। তো আমরাও আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর এভাবে স্ক্যানিং হবে। যদি এই ছবিটিতে কোনো প্রকার ক্রপিংয়ে বা ব্যাকগ্রাউন্ড অথবা রিসাইজে অথবা এনালাইজিং সবকিছুতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন টিক মার্কগুলো আসছে, টিক মার্কগুলো কিন্তু আসবে না। একটা না একটা ক্রস আসবে। তো আমরা একটু অপেক্ষা করে দেখে নিচ্ছি আমাদের ছবি যথাযথভাবে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট সেটা হচ্ছে যে আমাদের ছবি ১০০ তে ১০০ 35x45 ছবি হয়ে গেছে। তো সবগুলাই পাস করেছে আমাদের পরীক্ষায়। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ছবিকে পাসপোর্ট সাইজ বা যেকোনো ছবিকে 35x45 ছবিতে কনভার্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আপনাদের জন্য প্রেজেন্টকৃত আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। আমি এখানে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একটা পাসপোর্ট সাইজ ছবিকে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার ছবিতে কনভার্ট করতে পারবেন। আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি তারপরেও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সেই সাথে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটি থেকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নতুন কোনো সাবজেক্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।